তাবলীগ কি, এটা প্রশ্ন উত্তর হয়ে বলে ফেলছি আমরা একটু আগে, তাই না? বলছি তো তাবলীগ কি, তাবলীগ তো প্রচার করা তো ফরজ। অবশ্যই প্রত্যেকটি মানুষকে দিন প্রচার করা ফরজ। রাসূল কিভাবে তাবলীগ করেছেন, কিভাবে করেছেন? জায়গায় জায়গায় গেছেন, বাড়িতে বাড়িতে গেছেন, তাই না? কিন্তু কোনো মসজিদে যান না, তাই না? এবং কোনো বড় বড় গাঠটি কাঁদে নেন না, ঠিক না? এবং কোনো ফজিলত 49 কোটির ফজিলতের কথা তিনি বর্ণনা করেন নাই। তবে তাবলীগ করার জন্য বের হওয়া জায়েজ আছে, তাবলীগ করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে, এবং 3 দিন মসজিদে থাকলেও হারাম হবে না, এটাও কথা ঠিক, কারণ এটা কোর্সের মতো। সমস্যা হচ্ছে ওইটাই, যখন কি পড়াচ্ছেন আপনি, কি শিখাচ্ছেন, কি জানাচ্ছেন, কোন দিকে আহ্বান করতেছেন, এর ভিতরে কি কি পচা জিনিস রয়েছে, এগুলি তাদেরকে কি শিখাচ্ছেন আপনি, আকীদাগতভাবে বিভ্রান্ত করতেছেন, আমলগত বিভ্রান্ত করতেছেন, এগুলি হচ্ছে সমস্যা। মূল সমস্যা এটা নয় যে তারা মসজিদে বেরোচ্ছে। অনেকে বলে মসজিদে বেরো দোষণীয়, মসজিদ নাহলে আপনি বাড়ি করে দেন, ও তো মসজিদে থাকতেছে, আপনিও তাই মসজিদের জন্য 3 দিনের জন্য যান, যে আমি 3 দিন যে আমি হুজুরের কাছে থাইকা কোরআন শরীফ শিখবো, এটাকে হারাম বলার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু যদি কোনো বলেন যে এটা করলে আমি 49 কোটি সওয়াব পাবো, তখন হারাম হয়ে যাবে, কারণ আপনি বানাইয়া একটা সওয়াব বানাইছে, এটার জন্য সওয়াব বানাইতে পারবেন না। মেন জিনিসটা বুঝে নেন। 40 একই বিধান, আপনি এটা কোর্স, এটা কোর্স হিসেবে নিতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে এটা সওয়াব বর্ণনা করা যাবে না, সওয়াব বর্ণনা এবং এটার মাহাত্ম্য বর্ণনা করার জন্য বই লিখে বলছেন, এটা জায়েজ নেই।